যদি এমন হয় যারা ভিসা দিবে তারাই যদি এখন থেকে কনসালটেন্সি করে, তাহলে কি হবে? স্টুডেন্টদের জন্য সেটা অনেক ইজিয়ার হয়ে যাবে যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করা, তাই না? ইউএস এম্বাসি ঢাকা তারা এমনই একটা উদ্যোগ নিয়েছে, যেটা হচ্ছে তারা এখন থেকে স্টুডেন্টদের জন্য ফ্রি ইনফরমেশন প্রোভাইড করবে তাদের একটা সাইটে, যেটা হচ্ছে কিনা এডুকেশন ইউএসএ। সো ইউএস এম্বাসিরই একটা অংশে আপনাদের জন্য এই বিশেষ একটা ব্যবস্থা থাকবে, যাতে করে বাংলাদেশ থেকে যে সমস্ত স্টুডেন্ট ইউএসএতে পড়তে যেতে চায় তারা তারা যেন প্রপার ইনফরমেশন পায়। তো আজকের ভিডিও আমাদের মূলত এই নিয়ে, ইউএসএতে ব্যাচেলর মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম করার জন্য যারাই ইন্টারেস্টেড থাকে, ম্যাক্সিমামের একটা অংশ, বড় অংশ দেখা যায় বিভিন্ন কনসালটেন্সিতে ঘোরাঘুরি করে। তারা অনেক সময় চিন্তা করে পায় না গুলশান যাবে না বনানী যাবে না ধানমন্ডি যাবে না কোথায় যাবে। তাদের জন্যই ইউএস এম্বাসি ঢাকা তারা ওপেন করেছে তাদের একটি বুথ বা একটা সাইট, যেটাকে বলতে পারেন এডুকেশন ইউএসএ, যেখানে আপনারা প্রপার ইনফরমেশন পাবেন স্কলারশিপ সহ সব ধরনের। আজকের এই ভিডিওটা আমরা মূলত এটা নিয়েই করব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ইউএস এম্বাসি বাংলাদেশ যেটা আছে ঢাকায়, এছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, এই কয়েকটি ডিভিশনে অলরেডি ইউএস এম্বাসি এই সার্ভিসটি চালু করেছে, যেটা কিনা ইউএসএতে পড়তে যাওয়ার জন্য স্টুডেন্টদের প্রপার ইনফরমেশন তারা প্রোভাইড করবে। তারা অনেক সময় সেশন নিচ্ছে এখন। দ্যাট মিনস এটা আপনাদের জন্য কত বড় একটি প্লাস পয়েন্ট, এটা আপনারা তো বুঝতেই পারছেন। আমরা কি করি সাধারণত, আমরা কোথাও অ্যাপ্লাই করতে হলে কোনো না কোনো কনসালটেন্সির কাছে চলে যাই এবং তাদেরই ইনস্ট্রাকশন অনুযায়ী সামনে আগে অনেক সময় সাকসেস হয়, অনেক সময় হয় না। তো সেই ধরনের জটিলতা যেন পড়তে না হয়, সেই জন্যই এম্বাসি থেকে এই উদ্যোগটি নেওয়া। তো আশা করছি এখন বাংলাদেশ থেকে যারা এই ব্যাচেলর মাস্টার্স পিএইচডি প্রোগ্রামের জন্য ইউএসএতে অ্যাপ্লাই করছে বা চিন্তা করছে, তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা ইউএস এম্বাসিতে চেক করে নিতে পারেন, ঢাকায় যেটা আছে গুলশানে, সেখানে আপনারা গিয়ে এই বিষয়টার ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারেন। লাইক আপনার প্রোফাইল নিয়ে যেতে হবে, আপনার ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন, দেন যাওয়ার পরে তারাই আপনাকে গাইড করবে কি করা লাগবে কি করা লাগবে না। সো আমি মনে করি এটা যে কত বড় একটা হেল্পফুল সার্ভিস হবে স্টুডেন্টদের জন্য, যখন ওরা কিনা এই ইনফরমেশনগুলো নিতে যাবে তখনই বুঝতে পারবে। সাধারণত কি হয় যে আমরা ডিসিশন নিতে দেরি করে ফেলি, বা আমরা কোথায় অ্যাপ্লাই করবো এই জিনিসটাই বুঝতে পারি না, কারণ এত পরিমাণ ইউনিভার্সিটি আছে যে এত ইউনিভার্সিটির এত ইনফরমেশন আসলে এক জায়গা থেকে নেওয়া সম্ভব হয় না। সেই জন্য দেখা যায় যে আমরা প্রচুর রিসার্চ করার পরে অনেক সময় অনেক ইনফরমেশন লেকিংসের কারণে ভালো জায়গাগুলো মিস হয়ে যায়, বা দেখা যায় কনসালটেন্সির দ্বারস্থ হওয়ার পরে কি হয় যে তারা তাদের মতো করে তাদের যে অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটিগুলো আছে ওগুলোতেই শুধু অ্যাপ্লাই করার জন্য ইনস্ট্রাকশন দিয়ে থাকে, বা স্কলারশিপ প্রোগ্রামগুলোতে খুব একটা অ্যাপ্লাই করে না, যেহেতু স্কলারশিপে অ্যাপ্লাই করলে তাদের কমিশন বা কোনো কিছু আসবে না, সেই জন্যই তারা আসলে এই কাজটা করে। তো যারা এখন মাস্টার্স প্রোগ্রাম রিসার্চ হোক, সেটা টট প্রোগ্রাম হোক বা ব্যাচেলার প্রোগ্রাম হোক, যারা ইন্টারেস্টেড তাদের জন্য আমার এই ভিডিওটা একটি মেসেজ যে আপনারা ইউএস এম্বাসি ঢাকায় যান, সেখানে গিয়ে বা তাদের সাথে অনলাইনে আগে যোগাযোগ করে নেন যে এই সার্ভিসটা কবে কবে অ্যাভেলেবেল থাকে। আপনারা এটা জানতে পারবেন এই ওয়েবসাইটটা থেকে। তো এইটা আসলে একটি বড় সুযোগ করে দিচ্ছে, কারণ ইউএসের ইউনিভার্সিটি লিস্ট অনেক বড়, সেখানে আসলে প্রোফাইল অনুযায়ী ম্যাচ করানো এটা আসলেই খুব টাফ একটা বিষয়। যেখানে এম্বাসির লোকজনে আপনাকে এই হেল্পটা করবে, তাহলে বুঝতেই পারছেন ভিসা পাওয়াটা আপনাদের জন্য কতটা ইজিয়ার হয়ে যাবে। তাদেরকে আপনার ডিটেলসটা অবশ্যই শেয়ার করতে হবে, যে আপনার ফাইন্যান্সিয়াল সব কিছু ডিটেলস যেন তারা একটা সুন্দরভাবে আপনাদেরকে সলিউশন দিতে পারে। সো এডুকেশন ইউএসএ আমি মনে করি এটা একটি বড় উদ্যোগ। সো যারাই 2024-2025 ইউএসএতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা আগে এই বিষয়টা সম্পর্কে জানেন। আমরা কতটুকু জানি আমার এটা আগে বোঝা দরকার। আসলে আমার প্রোফাইল অনুযায়ী আমি কোন স্টেটে বা কোন ইউনিভার্সিটি যেতে পারবো, এটাই হচ্ছে আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমি কতটুকু স্কলারশিপ পাচ্ছি। তৃতীয় কাজ হচ্ছে আমার ডকুমেন্টসগুলো আমি কোথায় কতটুকু উঠতে পেরেছি। সো এই সব কিছু মিলে
আপনারা আমার মনে হয় এই সার্ভিসটি নেন, তাহলে কি হবে, আপনাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন না। কারণ অনেক সময় দেখা যায় প্রোফাইল ইনফরমেশন মিসিংয়ের কারণে আমরা অনেক পিছিয়ে পড়ে যাই। সো আশা করছি ইউএস এম্বাসির এই উদ্যোগটা অনেক বেশি কার্যকর হবে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।